হাই, আজকের ভিডিওতে আমি তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব তোমরা কাটিং থেকে কিভাবে খুব সহজে জবা গাছের চারা তৈরি করবে। এটা শুধুমাত্র কিন্তু জবার ক্ষেত্রে নয়, তোমরা বেলি, টগর কিংবা বাগানবিলাস আরও বিভিন্ন যে সমস্ত গাছ তোমরা ডাল থেকে সহজেই কাটিং তৈরি করতে পারো, এই পদ্ধতি ব্যবহার করে কিন্তু চারা তৈরি করতে পারবে। তো চারা তৈরি করার জন্য তোমাদের অনেকগুলো কথা মাথায় রাখতে হবে, যদিও সেগুলো খুবই সহজ। তো প্রথমেই আমাদের যেটা করতে হবে যে কাটিং নির্বাচন, ঠিক কোন কাটিং, কত সাইজের কাটিং হলে চারা গাছটা তৈরি হতে একদম পারফেক্ট হবে এবং সময় কম লাগবে, সেটা তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই যে টিপসটা, আমাদের সকলকে এরকম একটা কাটার আর স্যানিটাইজার লাগবে অবশ্যই কাটারটাকে একটু ক্লিন করার জন্য। তো কাটারটা আমি ক্লিন করে নেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা দেখো আমি কি সুন্দর গাছটা চুজ করেছি। কাটারটা ক্লিন হয়ে গেল। তো এখন আমি এরকম একটা আমার পুরনো জবা গাছ চুজ করেছি। তো এই জবা গাছে কাটিংয়ের সাইজ হবে 4 থেকে 6 ইঞ্চির মধ্যে। আমি এখানে 5 ইঞ্চির মতো একটা কাটিং চুজ করব। এখন বিষয়টা হলো যে কাটিং অবশ্যই তোমাদেরকে ব্রাউন হতে হবে। এই যে আমরা ডালটা কাটবো, এই ডালটা কিন্তু ব্রাউন। যদি এই ডালটা সবুজ হয়, যেমন ধরো এরকম হয়, তাহলে কিন্তু এই কাটিং থেকে চারা গাছ তৈরি হবে না। তো আমরা সবার প্রথমেই এরকম একটা কাটিং চুজ করে নেব। এই যে কাটিংটা চুজ করলাম, যদি এটার মধ্যে কুড়ি আছে, তো এই কাটিংটা আমরা কিভাবে বসাবো, কিসে বসাবো, সেটা তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। ডালটা আমি কেটে নিয়েছি, সিলেক্ট করে নিয়েছি। তো তোমরাও চেষ্টা করবে এরকম একটা ডাল বা কাটিং সিলেক্ট করে নেওয়ার জন্য। এবার এই কাটিংটা আমরা কিসে বসাতে পারি, তো সেটার জন্য আমি তোমাদের সাথে 3টা অপশন শেয়ার করব। তো যে কাটিংগুলো আমরা কেটেছি বা যে কাটিংটা আমরা নিয়েছি, সেই কাটিংয়ের জন্য আমরা এরকম ছোট টব ব্যবহার করতে পারি, যেগুলোর মধ্যে নিচে হোল করা আছে। তা না হলে আমরা এই যে প্লাস্টিকের যে জলের গ্লাস আছে, সেই গ্লাসও ব্যবহার করতে পারি। অবশ্যই এখানে কিন্তু ছিদ্র করে নিতে হবে। অ্যান্ড থার্ড নাম্বার হচ্ছে এই যে গ্রো ব্যাগগুলো, যেগুলোতে অলরেডি ছিদ্র করা থাকে, এগুলো কিন্তু আমরা ইজিলি ব্যবহার করতে পারি। তো এটাও গেল যে আমরা কাটিং কিসে বসাতে পারি। এরপরে রয়েছে আমাদের যে পটিং মিডিয়াটা হবে, মিডিয়াটা কি হবে আমি তোমাদের সঙ্গে এটাতে শেয়ার করছি, যে বসালে কীরকম হবে তোমরা অবশ্যই দেখো। এই যে এই পাত্রটার যে হোলগুলো আছে, সেগুলো বন্ধ করার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু ছোট ছোট পাথরের টুকরো, আর তোমরা না হলে এরকম ভাঙা টবের টুকরো বা ইটের টুকরো নিতে পারো। এই টুকরো দেওয়ার কারণ হচ্ছে যাতে এই যে টবটা আছে, এই টবের মধ্যে দিয়ে এক্সট্রা জল বেরিয়ে যায়, কিন্তু মাটি বা মিডিয়া যেটাই আমরা ইউজ করছি সেটা যাতে না বেরোয়, তার জন্য কিন্তু আমরা এই পাথরগুলো দিয়ে থাকি। এরপরে পাথরগুলো দিয়ে খুব ভালো মতো এখানে হোলগুলো বন্ধ করব। এরপরে মিডিয়া হিসাবে তোমরা শুধুমাত্র বালিতেও গ্রো করতে পারো, না হলে মাটিতেও গ্রো করতে পারো, আবার মাটি বা বালু মিক্স করেও গ্রো করতে পারো। আজকে আমি তোমাদের মাটি আর বালু মিক্স করে কিভাবে তৈরি করতে হয় সেটাই দেখাবো। বিশেষত জবার অনেকগুলো ভ্যারাইটি থাকার কারণে কিছু কিছু ভ্যারাইটি শুধুমাত্র মাটির মধ্যেই গ্রো করে যায়, আর কিছু কিছু ভ্যারাইটি কিন্তু বালিতে গ্রো করে, মাটিতে গ্রো হয় না। যেমন ধরো আমাদের দেশি জবা, যেরকম সাদা জবা, লাল জবা, চন্দন কালারের জবা, এগুলো কিন্তু খুব ইজিলি গ্রো করে যায়। কিন্তু বিশেষত পুনে আর ব্যাঙ্গালোর ভ্যারাইটির কিছু কিছু, সেগুলো কিন্তু বালি ছাড়া গ্রো করে না। তো সেগুলোর জন্য কি করব সেটা আজকে দেখাবো। আমি কিভাবে তৈরি করি সেটাই তোমাদের সবার সঙ্গে শেয়ার করছি। এই যে এই অংশে দেখো আমি একটা লেয়ার মাটির দিয়েছি। মাটির সাথে বালি কেন দিচ্ছি, কারণ মাটিতে যথেষ্ট পরিমাণ নিউট্রিয়েন্টস থাকে, যেটা কিন্তু বালিতে থাকে না। তাই জন্য আমরা এই যে মাটিটায় যখন আমাদের কাটিং থেকে চারা হবে, কোনো রকম আমরা কিন্তু খাবার দেব না বলেই নিচে মাটি দেওয়া, আর তার উপরে আমরা দেব একটা লেয়ার বালির, খুব ভালো মতো একটা লেয়ার দেব। তোমাদের যাদের কাছে লাল মোটা দানার বালি আছে, তো মোটা দানার বালি দেবে, আমার কাছে নেই, তাই আমি সাদা দানার বালি দিচ্ছি, যেটা কিনা খুব পাতলা আর ছোট হয় সম্ভবত।
আমি ডেফিনেশন বলতে এইটুকুই জানি। তো এই বালিতেও কিন্তু গ্রো করে যায়, তবে অবশ্যই বালিটাকে যদি তোমরা ধুয়ে রাখো আর যত ধরো নোংরা টোংরা কিছু আছে সেগুলো যদি পরিষ্কার করে নাও তাহলে তো খুবই ভালো হবে। ঠিক আছে, এরপরে আমি একটা মাটির বালির লেয়ার দিয়ে নিচ্ছি। এই পার্টে দেখাবো এই যে সিলেক্ট করা ডালটা, ডালের থেকে যত সমস্ত কুড়ি আছে কুড়ি কেটে দেব এবং পাতাও একদম কেটে দেবো। কেটে দেওয়ার পরে আমাদের অবশ্যই একটা জিনিস করতে হবে, এই যে নিচের দিকটা আছে এটাকে আমাদের কিন্তু তেচড়া করে কাটতে হবে। এইভাবে তেচড়া করে কাটতে হবে। আর উপরের যে দিকটা আছে এটাকে আমরা রাউন্ড করে কেটে নেব। নিচের দিকে আমরা দেব হচ্ছে রুট হরমোন আর ওপরে দেব আমরা হচ্ছে ফাঙ্গিসাইড। এই হচ্ছে আমাদের রুট হরমোন, যেটা দিলে রুটস খুব তাড়াতাড়ি চলে আসে, সম্ভবত 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে চলে আসে। গাছের বা ডালের ম্যাচুরিটির ওপরও ডিপেন্ড করে। তো এরকম করে আমরা লাগিয়ে কিছুক্ষণ রেখে দেব যাতে অ্যাবজর্পশনটা খুব ভালো মতো হয়। তো এই যে মাটিটা আছে মাটিটাকে আমি জল দিয়ে খুব ভালো মতো ভিজিয়ে নিয়েছি, আর এক্সট্রা যে জল আছে সমস্ত দেখো নিচ দিয়ে কিন্তু ড্রেনেজের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা খুব ভালো সাইট, এটা তোমরা অবশ্যই চেক করবে। আর কাটিংটা বসানোর মোটামুটি 1 সপ্তাহের মধ্যে তোমরা কিন্তু কাটিংয়ের মধ্যে ফাঙ্গিসাইড স্প্রে করবে এবং যখন মিডিয়ার জল শুকিয়ে যাবে সেই সময় কিন্তু মিডিয়াতে অল্প অল্প হালকা করে জল কিন্তু স্প্রে করতে হবে, সেটা মিডিয়াতেই হোক আর বা কাটিংয়েই হোক। এখন আমাদের কাটিংটা কিছুটা শুকিয়ে গেছে, শুকোনোর জন্য রেখেছিলাম, তোমরা 10-15 মিনিট ছেড়ে রাখবে, ছেড়ে দিলে শুকিয়ে যাবে। শুকানোর পরে এইখানে হাতের সাহায্যে বা অন্য কিছুর সাহায্যে এখানে অন্য কিছুর সাহায্যে তোমরা একটা হোল করে নেবে। হোল করে নেওয়ার পরে এই যে রুটিং হরমোনের যে তেছড়া সাইডটা এটাকে মাটির ভেতরে এরকম করে দাবিয়ে দেবে। দাবিয়ে দেওয়ার পরে সাইড দিক দিয়ে যত যা আছে মাটি বা মিডিয়া সেটা দিয়ে কিন্তু এভাবে তোমরা চাপ দিয়ে দেবে। দরকার হলে ওপর দিয়ে যে কোনো মিডিয়া বালি কিংবা মাটি তোমরা দিতে পারো। এরপরে এটাকে আমাদের কভার করতে হবে। এরকম কোনো সাদা বা ট্রান্সপারেন্ট প্লাস্টিকের সাহায্য লাগবে। যদি এরকম প্লাস্টিক না থাকে তোমরা কিন্তু এরকম ক্যারি ব্যাগও নিতে পারো, তবে ফুটো যাতে না থাকে সেটা অবশ্যই তোমাদের লক্ষ্য রাখতে হবে। এরপরে এই যে আমাদের যে কাটিংটা আছে এই কাটিংটাকে খুব ভালোভাবে প্লাস্টিকের ভেতরে হাওয়া ভরে আমরা কিন্তু বেঁধে দেব। ঠিক আছে, তো এই হয়ে গেল আজকের মতো শেষ, যে আমরা কাটিং থেকে কিভাবে চারা গাছ বানাবো আর প্রয়োজনীয় যত যা সমস্ত বিষয় ছিল সব কিছু আলোচনা করে দিলাম। এরপরে যদি কোনো রকম কনফিউশন থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও, আমি যতদূর পারবো অ্যান্সার করার চেষ্টা করব। আর এভাবে কিন্তু আমরা একটা শেডের নিচে এটাকে রাখবো। এরপরে আমরা দেখব যে কিছুদিনের মধ্যে সম্ভবত 15-20 দিনের মধ্যেই কিন্তু পাতা গজিয়ে গেছে। এখানে আরেকটা বিষয় বলার, যে পাতা গজালেই কিন্তু তোমরা রিপোর্ট করবে না। পাতা গজালেই মানে যে শিকড় গজিয়েছে এমন না, প্রথমে পাতা আসে তারপরে শিকড় আসে। আর পাতা আসলে ছোট 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 কয়েকটা ফুটো করে দিতে হবে। এটা আমি নেক্সট পার্টে তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।